নমস্কার আর প্রত্যেককে আরো একবার শুভ সন্ধ্যা। আজকের এমন একটা সন্ধিক্ষণে আমরা প্রত্যেকে উপস্থিত, যেখানে প্রত্যেকের একটা পরিস্থিতি এরকম তৈরি হয়েছে। বাংলার শর্ট হ্যান্ড টেনিস ক্রিকেট প্রায় সিজন শেষ বলতেই পারি আমরা। তবে শেষের থেকে যাদের শুরু হয় তাদের প্রতি মানুষের একটা আলাদা আবেগ থাকে, তাদের প্রতি মানুষের একটা আলাদা ভালোবাসা থাকে। সেরকম একটা টুর্নামেন্ট বিগত মরশুমগুলোতে একটা আলাদা ফরম্যাট ছিল। এই মরশুমে নতুন একটা চিন্তা ভাবনা, অর্থাৎ অভিনবত্বের আঙ্গিকে এবার পথ চলা, অর্থাৎ প্লাস্টিক বল ফরম্যাট থেকে এবার প্রথমবারের জন্য টেনিস বল ফরম্যাটে জেএসসি কাপ। মিরপুর জুনিয়র স্পোর্টিং ক্লাব, এটা বলার অপেক্ষা রাখে না। আর হুগলি জেলার নাম যখনই আসে, বাংলার শর্ট হ্যান্ড টেনিস ক্রিকেটের এমন কিছু গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট আপনি দেখবেন যেটা হুগলি সবসময় প্রথম সারির দিকেই রিপ্রেজেন্ট করে থাকে। সেরকম একটা টুর্নামেন্ট, তবে ফরম্যাট বদলেছে, আবেগ উন্মাদনা সবকিছু একই জায়গায়। সবকিছুকে সাথে নিয়ে এবার আমরা শুরু করছি জার্নি টেনিস বলের সাথে। আর শামিন্দা আছে এই টুর্নামেন্টের মূল পুরোধা আমরা বলতেই পারি। তবে শামিন্দার পরিচিতি বলার অপেক্ষা রাখে না। যারা শর্ট হ্যান্ড টেনিস ক্রিকেটটা কন্টিনিউ ফলো করেন তারা জানেন যে একটা অন্যতম টিম চালিয়ে থাকেন পুরো সিজন। তবে এবার একটু চিন্তা ভাবনাতে রদবদল, এবার টেনিস ক্রিকেটটাকে নিজের মাঠে নিজেদের এলাকায় দুর্দান্তভাবে করার জন্য। আর এটা বলতেই পারি প্রথমবার মানেই সবসময় স্পেশাল হয়। আর এমন কিছু পরিবেশ পরিস্থিতি আপনারা দেখবেন যেটা হয়তো অবাক করে দেওয়ার মতো। বাংলার শর্ট হ্যান্ড টেনিস ক্রিকেটে এমন কিছু জিনিস আপনারা দেখবেন যেটা সত্যি অভিনবত্বের আঙ্গিকে আমরা বলতেই পারি। আর আজকের শিডিউল যেটা আমাদের যে লাইভ লটারি, দিনের শেষে প্রত্যেকটা টুর্নামেন্টের জন্য একটা প্রশ্ন থেকেই যায়। সেই জায়গা থেকে প্রায় প্রচুর টুর্নামেন্টে অনেক প্রশ্ন দিনের শেষে আসে। তবে একটা টুর্নামেন্ট করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, কত দিনের পরিশ্রম সেটা আমরা জানি। তবে সেই জায়গায় আমরা চাই প্রথম সিজন যদিও টেনিস ক্রিকেটে, তবে প্লাস্টিক ফরম্যাটের সঙ্গে যেহেতু আমরা যুক্ত ছিলাম, তবে এটা চাইবো ফুল ফেয়ার, সব কিছু নির্দিষ্টভাবে ফুল ফেয়ার টুর্নামেন্ট হবে। আইকনও করা হয়ে গেছে, আপনারা প্রত্যেকেই জানেন। আইকন ওয়াইজ প্রত্যেকটা টিমে 4 জন করে আইকন খেলবে এবং তার বাইরেও প্রচুর প্রচুর খেলোয়াড় তারা অংশগ্রহণ করবে। তো শুরুতে আমরা নিয়মাবলী বলে দিই এবং তারপরে 16টা টিম, তাদের নাম এবং কিভাবে খেলা চলবে সব কিছুই আমরা বলে দেব। তো প্রথমে আমরা বলে দিচ্ছি যে আপনারা প্রত্যেকেই ডেটটা একটু পরিবর্তন হয়েছে জানেন, কারণ যেহেতু ঈদের কারণে 28 তারিখ হওয়ার কথা ছিল টুর্নামেন্ট, 28শে মে, সেটা অনুষ্ঠিত হবে 29শে মে, অর্থাৎ পরের দিন সেটা অনুষ্ঠিত হবে। আর নিয়মাবলীর তালিকায় বলতে গেলে এটা বলতেই হয়, আমরা জানি প্রত্যেকটা টুর্নামেন্ট একটা সময়ে সূচনার দিকে অনেক দেরি করে যায়, অনেক টুর্নামেন্ট আছে সময়েও শুরু হয়। তবে যদি প্রত্যেকটা টিম আমাদের সঙ্গে সাপোর্ট করে, যদি প্রত্যেকটা টিম সময়ে উপস্থিত হয়ে যায়, এটা চাইবো আমরা প্রথম বছর সেরকম কিছু ব্লকবাস্টারই করতে। সময়ের দিকে সব থেকে বেশি আমাদেরকে চোখ রাখতে হয়, কারণ দিনের শেষে আমরা টুর্নামেন্টটা করানোর পরে মাঠে উপস্থিত দর্শক নেই। ফাঁকা মাঠে খেলতে বা খেলা করাতে আমাদেরও যেমন কষ্ট হবে, যারা প্লেয়ার খেলবেন তাদেরও ততটা খারাপ লাগবে। এজন্যই আমরা সময়সূচির দিকেও একটু চোখ রাখবো। আর 5 ওভার করে খেলা অনুষ্ঠিত হবে, 4 জন বোলার আপনাকে কন্টিনিউ করাতে হবে, অর্থাৎ 2-1-1-1 ইম্প্যাক্ট, অর্থাৎ একজন ইম্প্যাক্ট প্লেয়ার। তবে ইম্প্যাক্টের একটা স্পেশাল রুল আমরা বলে দিই, কোনো আইকন প্লেয়ারকে আপনি ইম্প্যাক্ট করতে পারবেন না। অর্থাৎ আপনি 5 জন আইকন নিলেন, 4 জনকে খেলালেন, একজনকে ইম্প্যাক্ট করলেন, হবে না। ইম্প্যাক্ট অনলি নর্মালের সাথে নর্মাল ইম্প্যাক্ট হবে। আইকন 4 জন, 4 জনই থাকবে। ইম্প্যাক্ট কোনো আইকন ইম্প্যাক্ট হবে না। এবার যেটা আমরা সবসময় বলি, নিয়মানুবর্তিতার মধ্য থেকে চলতে গেলে আপনি তবেই সাফল্য পাবেন। অর্থাৎ খেলোয়াড় সুলভ পোশাক আশাক পরেই কিন্তু আপনাকে মাঠে নামতে হবে। কোনো রকম জিন্স প্যান্ট, কটন প্যান্ট, আপনি কটন প্যান্ট পরে এসে বলবেন এটা ট্র্যাক প্যান্টের মতো, কোনো মতো কিছু চলবে না। আপনার জার্সি সেট মাস্ট, যে টিম খেলবে তার জার্সি সেট যেমন মাস্ট। প্লেয়ার্স অর্থাৎ শু, এবার কোনো জায়গায় হয়তো কোনো প্লেয়ারের পায়ে কাটা বা সদ্য কোনো অপারেশন, সেক্ষেত্রে আমরা একটু দেখে নেব। তবে এটা মাথায় রাখতে হবে, আপনাকে খেলোয়াড় সুলভ পোশাক আশাক, ট্র্যাক প্যান্ট, আর ট্র্যাক প্যান্টটা ব্ল্যাক অর ব্লু ম্যান্ডেটরি, অন্য কোনো কালার চলবে না। হয় ব্ল্যাক কালার না হলে ব্লু কালার, এই দুটোকে আপনাকে কন্টিনিউ করতে হবে। আর সময় আমাদের টুর্নামেন্টের উদ্বোধন ঠিক 3:30 মিনিটে।
খেলা শুরু হবে ঠিক 4টের সময়, অর্থাৎ ফার্স্ট ম্যাচ শিডিউল অনুযায়ী, শিডিউলে ফার্স্ট ম্যাচ 4টের সময়। তবে লটারিতে আরেকটা জিনিস আমরা বলে দিই, 16টা টিম অংশগ্রহণ করবে, 1 থেকে 8 পর্যন্ত খেলা হবে, কুপনও উঠবে, কিন্তু কে কখন খেলবে সেটা আমরা শিডিউলটা পরে জানিয়ে দেব, কিন্তু কার সাথে কার খেলা সেটা আমরা লটারির মাধ্যমে নির্ধারণ করে দিচ্ছি, এবং কাদের কত নম্বর ম্যাচ হবে সেটা আমরা বলে দেবো, শিডিউল অনুযায়ী দেখে বলে দেবো। ওকে, সামিমদা খোলো কুপনগুলো 16টা টিমের। আমরা আর যা নিয়মাবলী আছে, মাঠে আম্পায়ার থাকবে, অফিসিয়ালস থাকবে, কমিটির সবাই থাকবে, সেই জায়গায় আমরা বলে দেবো। ওকে, প্রথমে আমরা 16টা টিমের নাম বলে দিচ্ছি যারা অংশগ্রহণ করছে। কেটিএস কালিকাপুর, আরিস 11, নৈনিতাল লায়ন আজবনগর, রশনি ট্রাভেলস, দত্ত ব্রাদার্স, বিশ্বকর্মা বিল্ডার্স, আসানুর ব্ল্যাক ডায়মন্ড, একে গোল্ড, সিয়াখালা ব্লু আইজ, এসটিএম নাইটস, এমএম গোল্ড, এসএফএস গোল্ড, MK9 সিঙ্গুর, লোকাল বয়েজ, নালিকুল ব্ল্যাক হর্স এবং SN ইন্ডিয়া। 16টা টিমের নাম আমরা বলে দিলাম। এবার শামিমদা এক এক করে 16টা টিমের কুপন যেটা খুলে ওপরে করো, ওপরে রশনি ট্রাভেলস, শামিমদা এবার ফোল্ড করে দাও, এমন ভাবে না একটু পেছনের দিকে যাও, ডাব ফোল্ড যেটা হচ্ছে ওটাও যেন দেখতে পায়, ডাব্বাতে পড়ছে ওটাও যেন দেখতে পায়। ওকে, আসানুর ব্ল্যাক ডায়মন্ড, আসানুর ব্ল্যাক ডায়মন্ড, কেটিএস কালিকাপুর, কেটিএস কালিকাপুর, নৈনিতাল লায়ন আজবনগর, নৈনিতাল লায়ন আজবনগর, আরিস 11 বর্ধমান, আরিস 11 দাও, SN ইন্ডিয়া হাওড়া, MK9 সিঙ্গুর, নালিকুল ব্ল্যাক হর্স, MM গোল্ড, একটু তোলো MM গোল্ড, ওকে, SFS গোল্ড, SFS গোল্ড, লোকাল বয়েজ, লোকাল বয়েজ, দত্ত ব্রাদার্স, সিয়াখালা ব্লু আইজ, সিয়াখালা ব্লু আইজ, বিশ্বকর্মা বিল্ডার্স, STM নাইটস, একে গোল্ড, একে গোল্ড। 16টা টিমের নাম আমরা অ্যানাউন্সমেন্ট করে দিলাম। এবার কুপনটাও আমরা ফোল্ড করে দিয়েছি। এবার যারা কন্টিনিউ বাংলার শর্টহ্যান্ড টেনিস ক্রিকেট ফলো করেন, আপাতত আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এমন কিছু টিম বাংলার শর্টহ্যান্ড টেনিস ক্রিকেটে যারা সারা বছর কন্টিনিউ প্রত্যেকটা টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকে, সেরকম কিছু টিম এই ময়দানে, যেটা প্রথমবারে আপনারা দেখবেন, সাফল্যের সিঁড়ি তারা চড়তে শুরু করবে। তবে অলরেডি আমরা কুপনটা ফোল্ড করে ডাব্বার মধ্যে রাখলাম। এবার ডাব্বাটা একটু লাগিয়ে দিন। টিম ওনার আছে তো, যারা আছে ওদেরকে দিয়ে কুপন তুলে, দেখো উল্টে উল্টে দাও, উল্টে পাল্টে দাও। আচ্ছা, এইবার আমরা আরো একবার এমন কিছু
টিম আছে, তাদের টিম ওনারও কিন্তু আমাদের মধ্যে উপস্থিত আছেন। 3-4 জন টিম ওনার আমাদের মধ্যে আছেন। তবে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে তাদেরকে দিয়ে আমরা তোলাচ্ছি। তবে প্রথমে শামিমদা দুটো তুলব, যে কোনো দুটো। কিন্তু এটা আবার একটু খেয়াল করবেন, আমরা আবারও বলে দিচ্ছি যে প্রথম দুটো স্লিপ উঠেছে মানে কিন্তু ওটা প্রথম খেলা নয়। শিডিউল আমরা দিয়ে দেবো, কিন্তু লাইভ লটারিটা হচ্ছে দুটো কমেন্ট করো। খোলো, তুমিই খোলো। দত্ত ব্রাদার্স। দূর থেকেই দেখাও না, দূর থেকে জুম করে দেখাও, ডাব্বা যেন লুকানো না যায়। দত্ত ব্রাদার্স ভার্সাস এসএন ইন্ডিয়া হাওড়া বনাম দত্ত ব্রাদার্স। ওইদিকে যাও, ওইদিকে সামনে ঘুরে প্রতিবার করবি এটা। চলো দুটো তো এসএফএস গোল্ড দেখো, ওইদিকে দেখো, এসএফএস গোল্ড। আরেকটা খোলো, লোকাল বয়েজ এসএফএস গোল্ড। টিম ওনার যারা আছে একজনকে ডাকো না। আরে আসো না দাদা, মাঠে এসছো যখন চলে এসো। লোকাল বয়েজ ওই দিকটা বিশ্বকর্মা বিল্ডার্স। দুটো তুলে সঙ্গে এটা দুইটা বাড়া না বাড়িটা দে। আসানুর ব্ল্যাক ডায়মন্ড। আমাদের আসানোর নাই তাহলে। হ্যাঁ তাই না, এমএম গোল্ড। এমএম গোল্ড। ওকে চলে এদিকে দুটো তুলতে হবে, ওই দিক থেকে দুটো তুল। সিলাই লাইনে খুলে দুটো দুটো যে কোনো দুটো তোলো। সঙ্গে এটা দেবে। এবার ওই দিকে তাকে খোলো, ওই দিকে তাকে। খোলো। কেটিএস কালিকাপুর। কেটিএস কালিকাপুর। সিয়াখালা ব্লু আইজ। আরে মধু মিরাজকে পাঠানো। আচ্ছা আসো, তুমি আসো না, আসো আসো। হ্যাঁ বলো। লটারি হচ্ছে, লাইভ পরে করছি। শিবেদা আছে, শিবেদাও দুটো তুলে দিই। আচ্ছা নালিকুল ব্ল্যাক হর্স। ব্ল্যাক হর্স তো? হ্যাঁ এসটিএম নাইট। আরো ছোট ছেলে কোন কোথায় গেল, চলে গেল কেন? এই তো এইটাকে পাঠাও না। যাও না। না না তুই চল, তুই এর সাথে লাগে এদিকে। একে গোল্ড। নৈনিতাল। নৈনিতাল লায়ন। আজব নগর। দুটো খুলে দাও, তুমি খুলে দাও। দুটো খুলে দাও। ওইদিকে দেখো, রসনি ট্রাভেল।
RS11 আপাতত প্রত্যেকে আপনারা দেখলেন লাইভ লটারিটা। এবার আরো একবার আমরা বলে দিই, এইভাবে কিন্তু যেভাবে কুপন উঠেছে সেভাবে খেলা পড়বে না। শিডিউল কি হবে সেটা আমরা জানিয়ে দেবো আজ বা আগামী কাল। আপনারা হয়তো পেজেও পেয়ে যাবেন, দিশারি লাইভ যেহেতু আছে দিশারিতেও পেয়ে যাবেন। আরেকবার আমরা বলে দিই কে কার সাথে খেলবে। দত্ত ব্রাদার্স বনাম SN ইন্ডিয়া, SFS গোল্ড বনাম লোকাল বয়েজ, বিশ্বকর্মা বিল্ডার্স বনাম MK9 সিঙ্গুর, আসানুর ব্ল্যাক ডায়মন্ড বনাম MM গোল্ড, KTS কালিকাপুর বনাম সিয়াখালা ব্লু আইজ, নালিকুল ব্ল্যাক হর্স বনাম STM নাইটস, AK গোল্ড বনাম নৈনিতাল লায়ন আজবনগর, রসনি ট্রাভেলস বনাম RS11। এটা হলো 8টা ম্যাচের শিডিউল। এবার কখন কার খেলা পড়বে আবারও আমরা বলে দিচ্ছি। 3:30টায় আমাদের ওপেনিং, 4টেতেই আমরা ফার্স্ট ম্যাচ স্টার্ট করব। ঘড়ির কাঁটার দিকে একটু প্রত্যেকে চোখ রাখবেন, কারণ আমরা চাইছি না হোল নাইট খেলাতে। কারণ হয়তো গরমের জন্যই আমরা চাইলেও শুরুটা তাড়াতাড়ি করতে পারছি না। আমরা চেয়েছিলাম 2টোর দিকে শুরু করতে, কিন্তু গরমের জন্য বাধ্য হচ্ছে আমরা 4টের সময় শুরু করতে। আর যে রুলস রেগুলেশন যেগুলো আমরা বলে দিয়েছি মেনটেন করবেন প্রত্যেকে। খেলোয়াড় সুলভ পোশাক আশাক মেনটেন করবেন, সময়টা মেনটেন করবেন। আর ইম্প্যাক্ট রুলসটাও আমরা বলে দিয়েছি, আপাতত প্রত্যেকেই শুনেছেন। আপাতত JSC কাপের যে লাইভ লটারি সেটা এখানেই আমরা কমপ্লিট করলাম। শিডিউল প্রত্যেকে পেয়ে যাবেন। আর যারা লাইভটা দেখছেন, আমরা আপনাদের কাছে আরো একবার বলবো, JSC কাপের পেজটা প্রত্যেকে একটু ফলো করে দেবেন। কারণ আপনারা যত ফলো করবেন, টুর্নামেন্টের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ হিসেব নিকেশ থেকে শুরু করে লাইভ কভারেজ, ব্রডকাস্টিং পার্টনার সবকিছুই আপনারা জানতে পারবেন। সো JSC কাপ জুনিয়র স্পোর্টিং ক্লাবের পেজটা আপনারা ফলো করবেন। এবং প্রথমবার বাংলার শর্ট হ্যান্ড টেনিস ক্রিকেটে যেহেতু আত্মপ্রকাশ, ভালো কিছু ম্যাচ সেটাও আপনারা দেখতে পাবেন। আপাতত আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। শুভরাত্রি।